নমস্কার বন্ধুরা, এই স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি অড়হর ডাল। বাড়িতে একদম সহজেই কি করে অড়হর ডাল বানিয়ে নেবেন সম্পূর্ণ নিরামিষভাবে দেখে নিন এই ভিডিওটা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। একদম কম মশলায় আর অন্যরকম স্বাদে এই ডাল কিন্তু ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। পুরো ভিডিওটা দেখে নিন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। অড়হর ডাল করার জন্য আমি এখানে 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। ডালটা প্রথমে আমি 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালের মধ্যে প্রচুর কিন্তু নোংরা থাকে, আর ডাল রান্না করার আগে কিন্তু যতটা সম্ভব ভালো করে ধুয়ে নিলেই ভালো হয়। ডালটা আমি 4 থেকে 5 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1/2 চা চামচ, তার সাথে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। 1.5 কাপ জল দিয়ে আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিচ্ছি। ডালটা সিদ্ধ করার পর ফিরে আসছি। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। কেটে নিয়েছি আমি টমেটোটা নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। অড়হর ডালটা আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে করছি, আপনারা চাইলে এটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। টমেটোটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। ডালের মধ্যেই লবণ, হলুদ আর আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি। ডালটা সেদ্ধ করার সময়ই যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা আর থাকবে না। ডালের মধ্যে আমি এখনও কিন্তু জল দিইনি, ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন কিন্তু ডালটা ফুটে উঠেছে, একটুখানি নাড়িয়ে নিলাম। চাইলে আপনারা একটুখানি জল দিয়ে পাতলাও করে নিতে পারেন। ডালটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন নামাবার আগে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে কিন্তু অড়হর ডাল খেতে খুব ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। ডালটা হয়ে যাওয়ার পর একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা ফোড়ন রেডি করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 3 চামচের মতন রিফাইন্ড অয়েল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং পাউডার। খুব ভালো করে ফোড়নটা রেডি হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি, নাহলে কিন্তু গোটা জিরে, শুকনো লঙ্কা এগুলো পুড়ে যাবে। এরপরে ডালটা যে কড়াইয়ে বা যে পাত্রে থাকবে সেই পাত্রে ওপর থেকে এইরকমভাবে দিয়ে দিতে পারেন। এতে করে ডালের স্বাদ আর গন্ধে ভরপুর হয়ে যাবে। ডালটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে। ভালো করে নাড়িয়ে নিলাম। অন্যদিকে পরিবেশনের জন্য আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভাত হোক কিংবা রুটি সব কিছুর সাথেই কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই ডালটা আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন একদম সহজভাবে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।